আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার একটা স্পেশাল ভিডিও শেয়ার করতে চলে আসলাম, যেটা আমার জন্য খুবই স্পেশাল। আর এই ভিডিওর আমি একটা ক্লিপও মিস করিনি। প্রতিটা ক্লিপে আমি এই ভিডিওটা এড করছি, যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আগে সরি বলে নিচ্ছি। অনেকে বড় ভিডিও পছন্দ করতেছে না, বাট আমার জন্য স্পেশাল ছিল এই ভিডিওটা। আর আমি আমার ছেলের দেখতে, দেখতে ৬ টা বছর শেষ হয়ে গেল। কখন যে ৭ টা বছর আ শুরু হলো টেরই পেলাম না। মনে হচ্ছে যে সেদিনে আয়ান পৃথিবীর আলো দেখছে, পৃথিবীতে আসছে। বাট ৬ টা বছর শেষ হয়ে গেছে। দেখতে, দেখতে আমার ছেলেটা অনেক বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমাদের এটা সম্পূর্ণ হুটহাট প্ল্যান ছিল। আয়ানের আগে বার্থডে গুলো একটু বড়সড় করে করতাম। ডে বাই ডে আয়ানের বার্থডে এখন আর করি না। ছোটখাটো করি ফ্যামিলির, তার কাজিনদেরকে নিয়ে বা এর ফুপিদেরকে নিয়ে। তো তেমনি এখন স্কুল বন্ধ হইছে। আয়ান তো বার্থডে করতে হবে। এখন সে সবকিছু বুঝে। তো হুটহাট প্ল্যানের কারণে আমাদের একদম তাড়াহুড়ার মাঝে এই প্ল্যানটা আয়ান কান্নাকাটি করতেছে তার বার্থডে করার জন্য। তো এই ২-৩ বছর আমরা পার্কেই বার্থডে করি, যেহেতু সামারে আয়ানের বার্থডেটা আসে। তাই তো আমি কি আর করব এই শর্ট টার্মের মধ্যে, তো আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। আমি একটা কুকি দিয়ে একটা কি বলে সন্দেশের মতো তৈরি করছি, সেটা আপনাদের সাথে একটা ভিডিওতে আমি রেসিপিটা নিয়ে রাখছি, বাট এই ভিডিওটা দিইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তো তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম। আয়ানের বাবা বলল, যেহেতু আয়ান কান্নাকাটি করে, আ তাহলে আমরা পার্কে গিয়ে আয়ানের জন্য একটা কেক কাটি। তো আয়ানের কাজিনরা সবাই কাজ থেকে আসছে, বা এখন তো স্কুল বন্ধ আর পার্কেও ভালো একটা ওয়েদার। তো দেখতেছেন বাইরে খুব সুন্দর রোদ। আর এই রোদটা দেখে আমরা বের হলাম পার্কে গিয়ে তার কাজিনদেরকে নিয়ে কেকটা কাটবো, আয়ানকে একটু হ্যাপি রাখবো। যদিও ওরকম বড়ভাবে কোনো কিছুই করা হয় নাই। আর ছোটখাটোর মধ্যে আমি আয়ানের এই বার্থডেগুলো আমি প্রতিবারে যেতটুকু করি বার্থডে, যেভাবে করি প্রতিটা জিনিস আমার জন্য স্পেশাল। আমি এগুলো স্মৃতি হিসেবে রেখে দিই আমার ব্লগের মাঝে। আপনারাও দেখতে পারেন, বা আয়ান এটা কোনো একসময় বড় হলে সে দেখতে পারবে। তো আমি একদম সিম্পল একটা লুক নিলাম। আর একটা ইয়েলো কালার ড্রেস পরলাম। আয়ান তো সাথে ছিল, সাথে ছিল আমার শাশুড়ি। আমরা এখন রেডি হয়ে বের হয়ে পড়লাম। যাচ্ছি আপুদের বাসায়। ওখান থেকে আরও কিছু লোকজন নিতে হবে। মোটামুটি আমরা খাবার-দাবার বাইরে থেকে নিয়ে আসছি। রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলাম। তারপরে কেক নিবো। আর কেকটা আমার ভাগ্নিই আনবে। কারণ কেকের দোকানের পাশে ওদের বাসা। আয়নের বাবা জ্যাকসনের থেকে খাবার নিয়ে নিল। তো এখন আমরা উম রওনা দিয়ে দিলাম। আর আপুদের বাসা থেকে আরও কিছু লোকজন উঠালাম। তো আমি সামনে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি। আর আজকে বার্থডেটা করছি আমি ডাম্বু পার্কে, ব্রুকলিন ব্রিজ পার্কে, যে ব্রিজে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, প্রায় আমার এখানে আসা হয়। তো লাস্ট টাইম আয়নের সেম এই প্লেসটাতে করা হয়েছে। তো আমরা এখানে গাছের মধ্যে কিছু বেলুন-টেলুন লাগিয়ে আয়ন আমরা পান করতেছি। আর হঠাৎ করে এমন বাতাস ছুটছে, এখানে তো পানির পাশে ছিল, নদীর পাশে। তো বাতাসের কারণে বসা যায় না, বেলুন লাগানো যায় না, সব মানে উড়ে টুড়ে নিয়ে যায় একাকার। তারপর অনেক এনজয় করতেছি সবাই মিলে, আপনারা দেখতেছেন। তো এখানে আয়নের জন্য ছোটোখাটো কিছু ডেকোরেশনও করব। আমরা একটা টেবিল নিয়ে আসছি, টেবিলটা খুব সুন্দর করে কাভার-টাভার লাগানো হয়েছে। বাট এখন ইদানিং এই পার্কটাতে আগে অনেক পার্টি-টার্টি করা হতো চেয়ার টেবিল নিয়ে। বাট এখন দেখতেছি এখানে কোনো চেয়ার টেবিল কোনো কিছুই নেওয়া যায় না, তাদের নাকি গাছ ড্যামেজ হয়ে যায়। তো এর মধ্যে আমরা মোটামুটি আমাদের এই যে সিম্পল একটা লুক দিলাম আমার আয়নকে হ্যাপি রাখার জন্য। তারপরে এখানে ২ টা কেক নিয়ে আসছে আর কাজিনে। তারপর আমাদের ছোটখাটো আয়োজনের মধ্যে যা ছিল আরকি। তো আমরা এখন ডেকোরেশন করে সবাই একটু ভিডিও করতেছি। অন্য সাইডে মুরব্বি যারা ছিল তাদেরকে বেডশিট বিছিয়ে পার্কের মধ্যে বসিয়ে দিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, আয়ানকে একটু এনজয় দেওয়ার জন্য। আমি এবারে ভাবছিলাম আয়ানের স্কুলে আয়ানের বার্থডেটা সেলিব্রেট করবো, বাট ওই টাইমটাতে আয়ান স্কুলে যেতে পারেনি লাস্টে যে ৩ দিন ছিল। বাট আয়ানের বার্থডের আগে আর্লি আমি সেলিব্রেট করতে চেয়েছিলাম স্কুলে। যেহেতু আয়ান স্কুলে যেতে পারেনি অসুস্থ থাকার কারণে, তো আর স্কুলে আর করা হয়নি, তাই পার্কে নিয়ে আসলাম। আর এখন সে সম্পূর্ণ সবকিছু সুন্দর, বুঝে, সুন্দর মাশাআল্লাহ হয়েছে। সে বড় অনেক হয়ে সুন্দর গেছে। হয়েছে সে ভিডিও। ক্যালেন্ডার দেখে
দেখে দেখে সবগুলো ডেট সার্কেল করে কখন তার বার্থডে আসবে। তো বার্থডের দিন তো তার আর কোনো হুঁশ নেই, একবার আমার ফোন দিয়ে একবার নিজের আইপ্যাড দিয়ে তার বাবাকে কল দিতে আছে তার বার্থডে আমরা সেলিব্রেট করবো নাকি। তো বাপের কথা, একটা ছেলে তার তো খুশি করতে হবে, তো হুটহাট প্ল্যানের মধ্যে ছোট্ট আয়োজন। তো এখন আমাদের ফটোশ্যুট করার পালা। আর আমরা মেন ডিশে রাখছি, যেহেতু এটা বিকালের টাইমে অন্য কোনো হ্যাপি খাবার ছিল না, বিকালে যে স্ন্যাক টাইপের খাবারগুলো সেগুলোই রাখছি। তো এখানে আমার আপুদের ফ্রেন্ডরা ছিল, সবাই মিলে একটু মজা করলাম, পার্কে এসে ঘোরা হলো। আর মুরব্বীরা যারা আছে তাদেরকে একটু নিয়ে আসছি। বাট এত প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, মনে হচ্ছে যে উইন্টার চলে আসছে এরকম বাতাসের জন্য মুরব্বীরা আর বসতে পারেনি, আমার শাশুড়ি আপুদের শাশুড়িরা সবাই। তো তাড়াহুড়া করে আমরা এদিক দিয়ে আমি কয়েকটা পিকচার নিলাম, তারপরে কেকটাও কাটার জন্য প্ল্যান করতেছি। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের কেকটা এখন নিচে নামিয়ে ফেলছি। আমরা টেবিলটা খুব সুন্দর করে ডেকোরেশন করলাম, করার পরে বেলুনগুলো লাগাচ্ছি। আর অন্য সাইড থেকে সিকিউরিটিগুলো আসে, পুলিশরা বলতেছে তোরা টেবিল এখানে রাখতে পারবি না, ফার্নিচারের গাছগুলো ড্যামেজ হয়ে যায়। চিন্তা করছেন বিদেশে গাছের তো মর্ম আছে, গাছের কি মর্ম, মানে তারা গাছকেও ড্যামেজ করতে চায় না। আর আমাদের দেশে গাছ কেটে মানুষ সবাই পেলে, অক্সিজেনের অভাব বাংলাদেশে, কিন্তু বিদেশে গাছকে যে সম্মান করে তারা, মানে একটা গাছের ডাল ভাঙলে পুলিশ দেখলে টিকিট দিয়ে দিব। আর এখন এই সামারে দেখি, আমি আমি জানি না অন্য কোনো পার্কে এরকম করে কিনা, আমি অনেকগুলো পার্কে গিয়েছিলি সামার আসতে আসতে, বাট আমরা তো চেয়ারটা নিয়ে যে বসলাম, কিছু তো করলো না। বাট এই পার্কটাতে কেন করতেছে মনে হয় মেবি এটা সিটির ভিতরে দেখে, আর এই পার্কটা খুবই নাম করা একটা পার্ক, তাই এখানে হয়তো বা তারা এটাই করতেছে। তারা চেয়ার টেবিল এখানে কোনো কিছুই বসাতে দেয় না, কারণ এদের নাকি গাছ ড্যামেজ হয়ে যাবে। তো আয়না বাবার পুলিশদেরকে বলতেছে, তাহলে আমরা যে হাঁটি, তোরা যে গাড়ি চালিয়ে গাছের উপর দিয়ে যাস তখন কি ড্যামেজ হয় না? তো বলতেছে না, এগুলোতে ড্যামেজ হয় না, তাদের নাকি ফার্নিচারের গাছ ড্যামেজ করে। তো আর কি করা, যেহেতু আসছি এখানে, তো আমরা টেবিলটাকে মানে ফোল্ড করে তারপরে এখানে নিচে বসিয়ে আমরা কেক কাটছি। লাস্ট টাইম সেম এখানে করা হয়েছে, বাট আমরা টেবিল অনেক সুন্দর করে অর্গানাইজ করছি এবারে, যেহেতু একদম হুটহাট প্ল্যানের মধ্যে এটা করা আর কি। তো এদিক দিয়ে মুরব্বীরা বসে আছে, এখন আমরা কেকটা কাটতেছি আর ফ্যামিলি ফটোশ্যুট করতেছি। তো আমার শাশুড়িকে নিয়ে আসে আমরা আমাদের ফ্যামিলির একটা পিকচার নিলাম, এখন সবাই মিলে কেক কাটতেছি। আমার আয়নের জন্য এই সামান্য এই ছোট্ট উপহারটা কিন্তু আয়ন অনেক এক্সাইটেড ছিল। তার 7 বছর হয়ে গেছে, দেখতে দেখতে মাশাআল্লাহ আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আর আমার এই স্মৃতিগুলো সব বললো আমার ব্লগের মাঝে আমি এগুলো সেভ করে রাখতেছি। আয়ন কোনো এক সময় বড় হলে তার এই জিনিসগুলো দেখবে, সে 7 বছরের সময় কেমন ছিল, 6 বছরে কেমন ছিল, 5 বছরে কেমন ছিল, প্রতিটা বছরে আমি তার জন্য স্মরণ করে রাখি, স্মৃতি হিসেবে রাখি। বাট একটা বছর আয়নের বার্থডে, আয়নের মনে যখন 4 বছর ছিল তখন আমি বাংলাদেশে, তখন তার নানুর বাসায় তার বার্থডে সেলিব্রেট করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ আয়নকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। তখন কিন্তু আয়ন তো বুঝতো না তেমন, এখন তো মাশাআল্লাহ তার বয়স হচ্ছে বা এখন সে সবকিছু বুঝে। তো এখন সবাইকে খাওয়াই দিছে, আর আপু এখন সবকিছু সবাইকে বাচ্চাদেরকে কেকগুলো কেটে দিবে। আর বাচ্চাগুলোকে নিয়ে আসার কারণ হলো আপুদের ফ্রেন্ডদের বাচ্চারা, যেহেতু আয়ান একটু হ্যাপি হয়, কারণ এখানে তো সবগুলো সবাই বড়, তার কাজিনরা সবাই, তো বাচ্চাগুলো থাকলে আয়ান একটু হ্যাপি হবে। আর আয়ান তাদের সাথে খেলাধুলা করতে আসে তো মাঝে মধ্যে এই পার্কটাতে, তো এই কারণে তাদেরকে চিনে আর কি। তো আয়ানের বাবা আমাদেরকে ভিডিও করতে করতে সে ছেলেকে খাওয়াই দিবে এটাই ভুলে গেল, তো ডাক দিয়ে নিয়ে আসলাম। আর আমি সবাইকে ডেকে ডেকে নিয়ে আসতেছি যেন আয়ান খুশি হয়। দেখেন আমার আয়ানে কি সুন্দর হাসি দিতেছে, সে অনেক এক্সাইটেড তার আজকে এই বার্থডেটাতে। অন্য সবগুলো বার্থডেতে আমরা মজা করছি, সে অত কিছু বুঝতো না, বাট এই বার্থডেতে সে সব কিছু বুঝছে, সে অনেক এক্সাইটেড ছিল, অনেক হ্যাপি ছিল। তো এখন তার বড় পুপিকে খাওয়াই দিতেছে, আর তারপরে তার ছোট পুপি, তারপরে হলো তার আঙ্কেল, সবাইকে খাওয়ানো হয়ে গেছে, বাবা মা সবাইকে খাওয়ানো হয়েছে। এখন আপুর ফ্রেন্ডরা তাকে খাওয়াচ্ছে, আয়ান সেই খুশিতে সে সবাই তাকে কেক খাওয়াচ্ছে, অনেক মজা লাগলো। অনেক কিছুই মিসিং আছে, লাস্ট অনেক 6 বছর অনেক সুন্দর করে করা হয়েছে। এবারে যেমন বাতাস ছিল তেমন হুটহাটের মধ্যে, এবারে আমার বার্থডেটা করার
করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এবারে আয়ানের মানে জোরাজুরিতেই আয়ান এই বার্থডেটা করা হয়েছে। আর বিদেশে বাচ্চারা না তাদের এই দিনগুলো খুব মানে স্মরণ রাখে। বার্থডে বলেন, ফাদার্স ডে, মাদার্স ডে, তারপরে যত কিছু আছে তারা সব কিছুই মানে এরা সেলিব্রেট করে। এদেরকে স্কুল থেকে এগুলো দিয়ে দেয়, স্কুল থেকে বিভিন্ন জিনিস তারা মেক করে প্রতিটা সেলিব্রেটের সময়, অকেশনের সময়। তো এখন সে এই জিনিসগুলো ভালোই বুঝতেছে। তো এখন আমাদের কেক কাটাকাটি বা বাগাবাগির পালা। তার আপিকে বললাম একটা নিয়ে আসছে, সে দুইটা নিয়ে আসলো, তার আঙ্কেল একটা নিয়ে আসলো, কেক অনেকগুলো নিয়ে আসলো। তারপরে আয়ান তো অনেক গিফট পাইছে, সে এই খুশিতে শেষ। সবার কাছে সে ফোন দিয়ে বলতেছে তার বার্থডে, তার বার্থডে উইশ করতে হবে, মানে তাকে গিফট দিতে হবে এরকম আর কি। তো সে ফ্যামিলির ছোট সবাই তার এই জিনিসটা অনেক পছন্দ করে, অনেক আদর করে। সবাই সবাই সবার তার পছন্দ মতো সবকিছু কিনে দেয়, সে কি পছন্দ করে এগুলো। এখন কেক খাওয়া দাওয়া করতেছি, বাতাসে তো এদিক দিয়ে আমাদেরকে উড়ে নিয়ে যাচ্ছে। মানে মাথার মধ্যে কোনো কাপড় থাকে না, জামা কাপড় সহ সবকিছু মনে হচ্ছে যে আমাদেরকে উড়ে নিয়ে যাবে, এত বাতাস। আর আমরা যে মেন ডিশে যে জিনিসটা রাখলাম, এখন সবাই বেডশিটে আসে বসলাম। এখন আমাদের খাবার দাবারের পালা। তো এখানে বাটার চিকেন ছিল, নান ছিল। বিকেলে যারা তারা সবাই যা পছন্দ করে সবার খাবার রুচি হিসেবে আমরা নিয়ে আসছিলাম। আর এখানে ছিল চিকেন উইংস ছিল, তারপরে হলো যে চিকেন ফ্রাই ছিল, দেন এখানে বুট ছিল, পেঁয়াজু ছিল, সমোসা ছিল, সিঙ্গারা ছিল। সবকিছু বানানোর জন্য মোটামুটি বিকালে যে খাবারগুলো চা ছিল আর কি, সেই হিসেবে আমরা খাবারের আইটেমটা রাখছি। তো এখন সবাই মিলে আমরা অনেক মজা করতেছি। আপনাদের সাথে আমার প্রতিটা মুহূর্তে শেয়ার করলাম, কারণ এই জিনিসগুলো অনেক স্মৃতি হয়ে থাকবে। সাথে চানাচুরও নিয়ে আসছি, চানাচুর দিয়ে বুট মুড়ি মাখিয়েছিলাম, খুব মজা লাগছিল। যদিও ওয়েদারটা যদি দুপুরের মতো থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না, এত ঠান্ডা ছিল বাতাসের সাথে। তাই সবাই তাড়াহুড়া করে খেয়ে দিয়ে চলে আসছে, আর কেউই কোনো গরম জামা কাপড় নিয়ে যায়নি। যেহেতু এখন গরম, এই কারণে গরম জামা কাপড় তো নেওয়ার কোনো মানে হয় না, কিন্তু ওই দিন মনে হচ্ছে লিটারালি উইন্টার চলে আসছে এরকম। এই যে আয়নের সিস্টার থেকে আয়ন যে গিফটগুলো পেলো সে এখন দেখবে, আর বাকি গিফটগুলো আমি বলতেছি এখন খোলার দরকার নেই, বাসা গিয়ে তুমি ওপেন করিও। তো অনেক কথা পরে যাক সে মানলো আর খোলেনি, সে দেখবে সবাই তাকে কি গিফট করছে। তো এই যে তার বোন তাকে দেখাচ্ছে কি কি নিয়ে আসলো। এই যে খাবার দাবার শেষ করে তাড়াহুড়া করে চলে আসতেছি, দেখতেছেন কি বাতাস, অনেকে কিন্তু গরম জামা কাপড় পরে হাঁটতেছে বাতাসের জন্য। আম আমি কি বলে দাঁড়ানো যায় না এরকম আর কি। ওই যে পানির সাইডে আছে না, অলওয়েজ কিন্তু পানির সাইডে ঠান্ডা থাকে। তো আমরা এখানে সবাই বের হয়ে পার্ক থেকে এখানে ওয়েট করতেছি গাড়ি নিয়ে আসলে। আর এখানে পার্কিং তো করা যায় না, দূর থেকে পার্কিং করে এখানে আসতে হয়। তো আমরা গাড়ি নিয়ে আসার জন্য ওয়েট করতেছি। আর এদিক দিয়ে আয়নের সবগুলো বেলুন আমি ফুটে ফেলছি, বাসা নিয়ে আসলে বাসা ম্যাচি হয়ে যাবে, শুধু এই 3টা বেলুন সে রাখছে। তো আমার হাতে দিলাম, আমি সেগুলো নিয়ে একটু ছবি টবি তুললাম, তারপর অবশেষে আমি এই বেলুনগুলো ফুটিয়ে ফেলছি। আর এই যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করবেন। বাসায় চলে আসার পরে এখন আয়নের গিফটগুলো খুলতেছি। এটা ছিল আয়নের বাবার গিফট, আয়নকে দেওয়া হলো। আয়নের জন্য একটা বল নিয়ে আসছে, তারপরে যেগুলো তার এখন পার্কে খেলার টাইম সেই ধরনের জিনিসগুলো নিয়ে আসছে। এটা তার বাবা নিয়ে আসছে একটা গান। তারপরে ছিল এখানে একটা এটা ছিল তার একটা আন্টি তাকে গিফট করছে। তারপরে এটা তার একটা আন্টি তো দেওয়া হলো, দেন এখানে আর একটা আন্টি তার দিল। এটা অনেক বড় বড় টয় সেট গুলো দিয়েছে, বাট আমি একটা ওপেন করিনি, কারণ এগুলো ওপেন করলে আয়ন কি করবে, একদিন খেলবে, বাকি সময়গুলো পড়ে থাকবে, বাসা ম্যাচে হয়ে যাবে। আমি একদম সবগুলো একসাথ করে উপরে একটা স্টোর রুমে ঢুকিয়ে রাখছি, যেন এগুলো পরবর্তীতে আয়ন ছেলে আমি দিতে পারি, এখন খোলার দরকার নেই। এখন এই যে তার বাবা তারপরে একটা ব্যাট নিয়ে আসছে এগুলো পার্কে খেলার জন্য, এগুলো আমাদের গাড়িতে চলে যাবে। দেন এখন আর আয়নের বার্থডে, আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি অনেক গিফট পাইছি আয়নের জন্য, আমাকেও গিফট করছে, ছেলেকেও গিফট করছে। ছেলের বার্থডে মানে আমি অনেক খুশি, আমিও গিফট পাইছি। তো ছেলের বার্থডেতে ছেলেকেও দিছে, আর আমার জন্য 2টা আপু এই বড় পাইপিং করে নিয়ে আসছে, এত সুন্দর। থ্যাংক ইউ আপু, আমার ভিডিও আমি জানি আমার ভিডিওগুলো আপুরা দেখবে, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক খুশি হয়েছি আমাকে এই ধরনের গিফটগুলো করার জন্য, কারণ আমি আমার বাসাতে যে আসে সবাই আমাকে এই ধরনের গিফট করে, কারণ আমি কিচেন স্টাফ জিনিসগুলো
অনেক বেশি পছন্দ করি, তাই সবাই জানে, সবাই আমাকে এই ধরনের গিফটগুলো করে। তো এগুলো আমার অনেক উপকারে আসবে। আর এই যে আয়ানের কয়টা গেল, 5টা গিফট গেল। এখন হলো আয়ানের আঙ্কেল, আয়ানের ছোট চাচু আয়ানের জন্য বড় একটা, সে তাকে জিজ্ঞেস করলো সে কি পছন্দ করে। সেম ট্রেন বাসাতে কয়েকশো হাজার আছে এই নিচের বক্সগুলোতে, ওই যে দেখা যাচ্ছে টেবিলের নিচে। শুধু আয়নের এখানে 9টা বক্স আছে, 9টা বক্সে শুধু আয়নের টয় আছে, বাকিগুলো তো আর নাই বলি। সেম ট্রেন আবার অর্ডার করছে, এটা একটা টমাস ট্রেনের একটা বড় একটা প্যাকেজ। এটাতে বৃষ্টি সহ অনেক কিছু আছে, ওই যে দেখতেছেন ব্যাক সাইডে আয়নের মুভিং এর জন্য দেখা যাচ্ছে না। তো তাকে এটা গিফট করলো তার আঙ্কেলে। দেন আবার আঙ্কেলে তাকে $50 দিয়েছিল। তারপরে হলো তার দাদু দিয়েছে, তার পুপিরা দিয়েছে, তার এখানে এখন দেখাবো আয়ানে গিফট ছাড়াও যে টাকা পাইছে, এখানে প্রায় $200-250 মতো আছে, 50 টাকা কম আছে এখানে। তো এখানে মোটামুটি এই টাকাগুলো সম্পূর্ণ আমি নিব। তো বাচ্চারা টাকা পাইলে মারা এগুলো খরচ করে, তাই না? তো আমি এগুলো খরচ করবো। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।